আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাপল বাইকার্স। ফার্স্ট অফ অল আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা খুবই দেখতে আকর্ষণীয়, একটি পাওয়ারফুল ইঞ্জিন এবং কম্প্যাক্ট একটা প্যাকেজ নিয়ে আপনাদের কাছে এসেছে এই বাইকটি। আমি যদি বাইকটির নাম না বলি আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন বাইকটি কী। তারপর আমি বলছি বাইকটা হলো হর্নেট 2.0। ফার্স্ট অফ অল আমরা যদি একটু সাইডের অ্যাঙ্গেল দিয়ে তাকাই তখন আমরা দেখতে পারবো বাইকটির ফিচার এবং লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে এর গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশনটা সবার আগে কিন্তু চোখে পড়বে এবং মজার একটি বিষয় হচ্ছে এর স্প্লিট সিটটা দেখতে এত সুন্দর এবং আপনাকে একটি স্পোর্টসি লুকিং বাইক আপনাকে কিন্তু দিবে। সো ওভারঅল যদি লুকটা নিয়ে আমি কথা বলি সেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়, ডাইনামিক এবং একটা প্রিমিয়াম ফিল আপনাকে দিবে। এবং আপনি যদি একটু বাইকটার উপর বসার পরে আপনি যখন সামনের দিকে তাকাবেন তখন তার যে ডায়নামিক ট্যাঙ্কটা রয়েছে এবং তার সাথে যে চাবির রিংটা ব্যবহার করা হচ্ছে অর্থাৎ স্টার্ট কিটে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অনেকটা আমাদের এফজেডএস V3 ভার্সনের মতো। সো ওভারঅল যদি আপনি বলেন আপনি কিন্তু লুকের দিক থেকে এখনকার হর্নেট 2.0 আপনি কিন্তু খুব ভালো একটা স্পোর্টসি ভাইবের লুক নিয়ে আসবেন। এরই সাথে আমরা যদি বাইকটির ডাইমেনশন নিয়ে কথা বলি, এর লেন্থ ব্যবহার করা হচ্ছে 2034 মিলিমিটার এবং এর ওয়াইডে যদি আমরা দেখি তাহলে ব্যবহার করা হচ্ছে 783 মিলিমিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 167 মিলিমিটার, অর্থাৎ আপনি যখন বাংলাদেশের রাস্তায় যে কোনো রাস্তায় চলার জন্য খুবই উপযোগী একটি বাইক। বাইকটির ওয়েট যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাবো 142 কেজি ওয়েটের একটি বাইক এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 12 লিটার। সো ওভারঅল এই হচ্ছে আমার বডি ডাইমেনশন এই বাইকটির। এখন আমরা বাইকটির মূল ফিচার এবং আকর্ষণীয় এবং পাওয়ারফুল একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তার ইঞ্জিন। বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে 4x PJM FI SI ইঞ্জিন, যেখানে এর বাইকটির সিসি ক্লেম হচ্ছে 184.4 সিসি। বাইকটির নেট পাওয়ার হচ্ছে 16.6 PS, যেখান থেকে আপনি পাবেন 8500 RPM এবং ম্যাক্স টর্ক ধরা হচ্ছে 15.5 নিউটন মিটার, যেখান থেকে আপনি 6000 RPM পাবেন। এই বাইকটির মাইলেজ ক্লেম করা হচ্ছে 50। সো আমরা বলতে পারি আপনি যদি ঢাকার মতো এই জ্যামের শহরে বসবাস করেন সেক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন 40 থেকে 42-43 এরকম পাওয়া যেতে পারে, তবে হাইওয়েতে অবশ্যই একটু আপনি বেশি পাবেন। এবার আসুন আমরা বাইকটির ব্রেক নিয়ে কথা বলি। বাইকটিতে ব্যবহার করা হয়েছে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেমটা আপনাকে ব্রেকিং কনফিডেন্সটা আরও বাড়িয়ে দেবে। বাইকটির ফ্রন্টে যদি আমরা বলি সেক্ষেত্রে এর ডিস্ক ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের একটি ডিস্ক এবং সাথে কিন্তু ফ্রন্ট ABS ব্যবহার করা হয়েছে। বাইকটির রেয়ারে কিন্তু ব্যবহার করা হচ্ছে 220 মিলিমিটার একটি ডিস্ক এবং সাথে পাবেন আপনি কিন্তু মনোশক সাসপেনশন। যদি আমরা বাইকটির টায়ার নিয়ে একটু কথা বলি তাহলে দেখবো যে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনে একটি MRF টায়ার এবং এর রেয়ারে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনে একটি MRF টায়ার। ওয়াইড রেঞ্জের একটি টায়ারের কারণে আপনি কনফিডেন্সের সাথে যে কোনো সময় যে কোনো জায়গায় ব্রেকিং করতে পারবেন। হর্নেট 2.0 এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 2,89,000 টাকা। যদি মার্কেটে রিসেন্ট কোনো বাইক লঞ্চ হয়েছে সেটার সাথে কম্পেয়ার করতে যাই অনেক বেটার কিন্তু আপনি প্রাইস পাচ্ছেন এই বাইকটাতে। এবার বাইকটি আসি মিটারে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল একটি মিটার, যেখানে আপনি পাচ্ছেন গিয়ার শিফটিং, ইন্ডিকেটর, অ্যাকোমিটার থেকে এক্সেট্রা সব কিছু আপনি পাচ্ছেন। বাইকটিতে আমরা যদি ফিচার হিসেবে যদি চিন্তা করি তাহলে এক্সট্রা যে ফিচারটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে কিল সুইচ। সো আমরা জানি হুন্ডা এতদিন কিন্তু তাদের বাইকে কিল সুইচ ব্যবহার করতো না, সেটা আমরা যদি আগে প্রিভিয়াস হুন্ডা হর্নেট দেখি দেন হচ্ছে যদি আমার এক্স ব্লেড দেখি, সো সেগুলোতে কিন্তু কিল সুইচ ব্যবহার করতো না। সো এই বাইকটাতে কিল সুইচ ব্যবহার করা হচ্ছে। সো ওভারঅল বলা যায় যে একটা কম্প্যাক্ট একটা বাইক নিয়ে আমাদের মাঝে এসেছে। সো হোপফুলি আমরা আশা করতে পারি বাইকটি আমাদেরকে ভালো একটা সার্ভিস দেবে, আর হুন্ডার বাইক সবসময় ভালো একটা সার্ভিস দিয়ে আসছে। তো আশা করছি আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন কন্টিনিউ ভিডিও করতে পারি। সো আপনারা পাশে থাকবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।